আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ভালোর মাঝেই একটা মামলা খেয়ে আসলাম। তো আসলে আমি বলতে চাই যে মামলাটার ঘটনাটা যদি সবাই একটু শুনেন, হয়তো উপকৃত হইতে পারেন। আজকে 23/11/2025 আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটি গেস্ট আসবে, তাকে আনার জন্য আমি গেছিলাম এয়ারপোর্ট বিমানবন্দরে বাইক নিয়ে। তো বাইক নিয়ে গেছি, অবশ্য হেলমেট দুইটা নিয়ে গেছি। অনেকক্ষণ দাঁড়ানোর পরে চা খাইতে গেছিলাম। আমার হেলমেট আমার সাথেই ছিল, পিছনে একটা বাজানো ছিল। তো চা খাওয়া শেষ, আসলাম। আসার পরে আমার পিছনের হেলমেটটা নাই। এর ভিতরে আমার লোক এসে গেছে, কী করবো চিন্তা করলাম সামনে গিয়ে একটা নতুন হেলমেট কিনে নেবো। বাইরে ভাই, এয়ারপোর্ট বিমানবন্দর থেকে বের হয়ে মুখে এয়ারপোর্ট এর ভিতরে সার্জেন্টে সিগন্যাল দিছে। সিগন্যাল দেওয়ার সাথে সাথে আমি ব্রেক করছি গাড়ি। আমার পিছনে একজন ছিল হেলমেট ছাড়া, আর আমার হেলমেট পরা ছিলাম। তো আমি সুন্দর মতো ব্রেক করছি। মনে মনে ভাবছি হয়তো স্যারকে বুঝাই বললে হয়তো মামলাটা দিবেন। আমি কিন্তু টাইনা গেলে যাইতে পারতাম, রাস্তা ফাঁকা ছিল, কিন্তু আমি যাই নাই। তো ধরার পরে আমি বললাম, স্যার আমার হেলমেটটা রেল স্টেশন থেকে নিয়ে গেছে, আমি সামনে গিয়ে একটা হেলমেট কিনে নেবো। বলে তোমার কাগজপাতি আছে? আমি বলছি জি স্যার, কাগজপাতি আছে। বলে বলে দেখাও। তো আমার মনে নাই, আমি কাগজপাতি বের করে দিলাম, সব ঠিক আছে। পরে বলে তুমি হেলমেট ছাড়া যাচ্ছ, তোমাকে তো মামলা দেবো। আমি বলি স্যার হেলমেট ছাড়া যাচ্ছি, এখানে তো আমার একটি অ্যাক্সিডেন্ট বলতে পারেন, যেহেতু আমি হেলমেট নিয়ে বের হয়েছি কিন্তু আমার হেলমেটটা তোরে নিয়ে গেছে। এখানে তো আমার কেনার সুযোগটা থাকতে হবে, এখানে তো দোকান নেই, আমি সামনে গিয়ে কিনবো। বলে না, তোমাকে মামলা দেবো। পরে বললাম, পরে দেখলাম যে ওনার অফিসার একটু সামনে দাঁড়ানো, তো আমি বাইক পার্কিং করে ওনার অফিসারের কাছে গেলাম, গিয়ে বললাম, বুঝাই বললাম যে স্যার, সালাম দিয়ে বললাম, স্যার আমার হেলমেটটা চুরি নিয়ে গেছে বিমানবন্দর রেল স্টেশন থেকে, আমি কিনবো হেলমেট, এখানে তো দোকান নাই, কিনতে পারিনি, আমাকে একটু ছেড়ে দেন। এবং আরও একটি কথা বললাম, সেটা হলো যে স্যার আমার বায়ু পুলিশ সদস্য এবং আমার বাসাটাও সামনে, আমার এই পুলিশ আমাকে গাড়ি ধরছে। বলার পরে স্যার বললো ঠিক আছে, গিয়ে ওনাকে বলেন ছেড়ে দিতে। একটু দূর ছিল, গ্যাপ ছিল, মোটামুটি 2 মিনিটের পথ গ্যাপ ছিল আর কি, হাইটে গেলে। পরে আমি ওনাকে গিয়ে বললাম যে স্যার আমি তো স্যারের সাথে কথা বলে আসছি, স্যার বলছে গাড়িটা ছেড়ে দিতে। উনি আমার কোনো কথা আমলে নেয় না। ওনাকে আমার ভাইয়ের সাথেও আমি ওনাকে ফোনে কথা বলাই দিলাম যে স্যার এটা তো আসলে ভুল না, এটা তো হয়ে গেছে, হেলমেটটা চুরি নিয়ে গেছে, এখন আমাকে কেনার তো সময় দিতে হবে, অথবা আমি আমার যে সাথে আছে তাকে আমি আলাদা অলরেডি পাঠিয়ে দিছি যে আপনি আলাদা চলে যান, ঠিক আছে, আলাদা ওনাকে পাঠিয়ে দিছি অন্য গাড়িতে, যে স্যার আমি ওনাকে পাঠিয়ে দিছি, আমাকে অন্তত একবার ছেড়ে দেন, আমি সামনে গিয়ে হেলমেটটা কিনে নেব। উনি আমার কথা না শুনে কাগজপাতি তো ওনার কাছেই, উনি মামলা দিয়ে দিল। আমার কথাও শুনলো না, আমার ভাইয়ের সাথে কথা বলে দিলাম, তার কথাও শুনলো না, তার স্যারের কথাও শুনলো না। তারপর অন্য আরেকজন ওনার অফিসার আসছে, আসার পরে উনি ওনার সাথে কথা বলতেছে, উনি জিজ্ঞেস করছে যে কী হয়েছে। বলতেছিলাম যে স্যার এরকম এরকম হয়েছে, আমার হেলমেটটা নিয়ে গেছে। পরে ওনাকে বললো ওনাকে ছেড়ে দেন, অন্য একটি স্যার। প্রথম তো একজন বলছে ছেড়ে দেন, উনি ছাড়ে নাই। তারপর ওনার অন্য একজন অফিসার আসে, আসার পরে বলতেছে ওনাকে ছেড়ে দেন, উনি ছাড়ে নাই। মামলা তো অলরেডি দিয়ে দিয়েছে, বলতেছে স্যার মামলা দিয়ে দিছি। উনি তখন ওনাকে বকাঝকা করতেছে যে আপনি কেন মামলা দিলেন, ওনার তো হেলমেটটা চলে নিয়েছে, জিনিসটা বুঝতে হবে। তারপর ওনার বাসাটা এখানে, ওনার ভাই পুলিশ, কতগুলো অপশন। আচ্ছা সব অপশন বাদ দিলাম আমি, ভাই আমাদের কি এইটুকু অধিকার নাই যে আমার হেলমেটটা চুরে নিয়ে গেছে, আমাকে কেনার পর্যন্ত আমাকে যাইতে দেয় না? বা আপনি চিন্তা করেন যে আমি ওনাকে রিকোয়েস্ট করে বললাম এত করে যে ভাই আমাকে মামলাটা অন্তত দিয়ে না, আমি দরকার হলে হেলমেট কিনে আনতেছি এখনই, এবং আমি আমার যে ভাই ছিল আমার সাথে, তাকে আমি অলরেডি পাঠিয়ে দিছি অন্য গাড়িতে, কিন্তু আমার কোনো কথা শোনা হয় নাই। মামলা দিয়ে দিছে 2,000 টাকার মামলা, এই যে দেখা যায়, এই যে 2,000 টাকার মামলা দিয়ে দিছে অলরেডি। এখন আমার কথা হলো ভাই, আমরা বাইকাররা ট্যাক্স টোকেন করি, তারপরে ড্রাইভিং লাইসেন্স করি, ঠিক আছে, হেলমেট, এত কিছুর পরেও আমাদেরকে এরকম মামলা যদি দেওয়া হয়, আপনারা এই যে রাস্তায় অটো রিক্সাগুলো চলে, যেগুলোর জন্য মানুষ একদম মনে করেন রাস্তাঘাটে চলতে ফিরতে সব জায়গায় মানুষের অসুবিধা হইতেছে, মানুষ অতিষ্ঠ এই অটো রিক্সার জ্বালায়, আপনারা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না? দেন, আমাদের মামলা দেন, কোনো সমস্যা নাই, অন্যায় পেলে মামলা দেন, কিন্তু এদের বিরুদ্ধে তো কোনো আইনগত ব্যবস্থা বা আপনারা কোনো কিছু করতে পারেন না। এরা তো উল্টা পাল্টা সব জায়গায়, এটা তো সবাই জানে, সবাই দেখে, কিন্তু এদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা আপনারা নিতে পারেন না। ঠিক আছে ভাই, আমরা আসলে কিছু বলার নাই যে ওই স্যার যে আমাকে ছেড়ে দিতে বলছে লাস্টে, ওই স্যার ওনাকে বকাঝকা করতেছে যে আপনি কমন সেন্স নাই, এটা মানুষ বিপদে পড়তে পারে, এই জন্য তাকে মামলা দিতে হবে। আমার আসলে ওনার যে দুজন অফিসার ছিল, অফিসার দুজন খুবই ভালো মানুষ, আমি তাদের সাথে কথা বলছি, তারা খুবই ভালো মানুষ, সবাই যে খারাপ এমন না, কিন্তু ওনার যে ওনাদের যে যে আমার গাড়ি ধরছে, উনি আসলে মুরব্বী টাইপের বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মন্দ সব জায়গায় আছে, কিন্তু আমার মনে হয় সবারই উচিত একটু বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করা। মানুষকে, আমার হাতে ক্ষমতা আছে, আমি আরেকজনকে 2,000 টাকার মামলা দিয়ে দিলাম, আসলে ব্যাপারটা চিন্তা করার আছে যে আসলে আমি যে 2,000 টাকার মামলা দিয়ে দিলাম, আসলে মামলাটা কি সে প্রাপ্য, তার কি সেই অন্যায়টুকু আছে মামলাটা দেওয়ার? সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।